একটু চিন্তা করেন তো, এমন একটি বাড়ি যেখানে যেতে হলে গাড়ি নয়, নৌকাই একমাত্র ভরসা। বাড়ির চারপাশে শুধু পানি আর পানি। আশেপাশে প্রায় 200 মিটারের মধ্যে নেই কোনো ঘর। পুরো বাড়িটা যেন পানির মাঝখানে এক রহস্যময় দ্বীপ। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, সে বাড়িতে আজও একাই বসবাস করেন একজন মানুষ, যার নাম ফিরোজ। চলুন আজ আপনাদের নিয়ে যাই সেই রহস্যময় অবিশ্বাস্য খামার বাড়িতে। ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে। আজকে আমি আছি একটা দ্বীপে যেখানে 5,000 মানুষের বসবাস, তবে এই দ্বীপের সাথে মূল ভূখণ্ডের কোনো সংযোগ ব্রিজ নেই। এখন আমরা এই দ্বীপের মধ্যে একদম দক্ষিণে একটি বাড়িতে যাব। এই পাশে ওই বাড়িটাতে আমরা যাব। আমার সাথে আছে আরো 2 জন, এদিকে সাদেক ভাই আর এদিকে সাজ্জাদ। আজকের গল্পটা হয়তো অনেকেই আগে কখনো শুনেননি। আমরা হাঁটতে শুরু করেছি। এখান থেকে আর কয় মিনিট লাগবে? আরো 10 মিনিট। 10 মিনিট হাঁটতে হবে আরো। 5 মিনিট হাঁটার পর হচ্ছে আমাদের আবার নৌকায় ওঠা লাগবে। নৌকায় উঠে তারপর হচ্ছে আমরা ওই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে যাবো। এটা দুর্গম এলাকা, তবে এখানে ইটের যে রাস্তা, এটা অবিশ্বাস্য। কারণ এখানে এই দ্বীপের মধ্যে কোনো ব্রিজ নাই, মাত্র 2টা টমটম আছে, তাও সেটা আজকে বন্ধ। আমি আসলাম হাঁটি, মানে আমাদের ওই পার থেকে। দক্ষিণে মসজিদ হচ্ছে এটা। মোট 6টা মসজিদ আছে মনে হয় এই দ্বীপে। যারা বসবাস করে দক্ষিণে, তাদের কবরস্থান হচ্ছে এটা। এখানে এই পাশে আরো দোকান আছে, এদিকে আরো একটা দোকান। হাঁটতেছি এখন প্রায় 2-3 মিনিট মতো হাঁটলাম। আমরা এই দ্বীপের একদম দক্ষিণে চলে আসছি। এটা হচ্ছে লাস্ট বাড়ি এই দ্বীপের। এই পাশে আর কোনো বাড়ি দেখা যাচ্ছে না। আর আমাদের গন্তব্য হচ্ছে এই বাড়িটা। যদি আপনাদের এই যে মাঝখানে যেটা দেখা যাচ্ছে, এই বাড়িতে যাব। মানে একটা দ্বীপ, দ্বীপের মধ্যে আর একটা দ্বীপ, এই স্থানটাতে আমরা যাবো। এখানে সবাই। তোমার নাম কি? তোমার নাম মনিজা? তোমার নাম তো মনির। তোমার নাম কি? মনিজা। কে ডাকে তোমাকে? নাম হবে মনির। তোমার নাম কি? ওয়ারেস। তোমরা কি করতেছো এখানে? তো আমরা অনেকক্ষণ অপেক্ষার পর ওই দ্বীপের মানুষ আমাদের জন্য নৌকা নিয়ে আসতেছে। এদিকে আসলে সরাসরি হেঁটে যাওয়ার কোনো রাস্তা নাই। এটা এই ইনফরমেশনটা আমরা জানলাম হচ্ছে আমার মেজো মামা থেকে। যখন আমরা বাসা থেকে বের হচ্ছি, তখন উনি বলছে যে এখানে হেঁটে যাওয়ার কোনো রাস্তা নাই, যেহেতু বর্ষা ওই জন্য। আর ওইখান থেকে ওই মামা আমাদের একটা নাম্বার দিছে, নাম্বার দিয়ে আমরা কল দিলাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, চিন্তা নে উজান দিয়ে দেখানো যায়। মানে এটা তো থাকুন দিয়া এটা হজন থাকে মানে হাইল লেগা। আমি তো হস্ট দিলাম নতুন লাগি অন্ত আইতে তো আমরা প্রায় 6 মিনিট মতো অপেক্ষা করলাম। 6 মিনিট এরপর নৌকা আসলো। আমরা চলে আসছি। এই দিক থেকে ভিউটা খুব সুন্দর দেখাচ্ছে। এখন এই বাড়িতে কি কি আছে আমরা এটা দেখবো। নৌকা নিয়ে যিনি আমাদের নিতে এসেছেন ওই বাড়িতে কাজ করেন। তিনি আবার আমাদের গ্রামের। তার সাথে প্রায় 3 বছর পর দেখা। প্রায় 10 মিনিট পর আমরা পৌঁছালাম। নৌকাতে 10 মিনিট হেঁটে আসছি, প্রায় 5 মিনিট। এদিকে ঢুকতে দেখা যাচ্ছে বড় একটা গাছ। এটা মনে হয় অনেক বছর আগে। গাছের বয়স কত নেব? এই গাছটার বয়স 90 বছর। এখন আমরা প্রবেশ করতেছি। পরিবেশটা মানে একদম নিরিবিলি। এখানে চারপাশে কোনো মানুষের কোলাহল নেই। জাস্ট ওনার এখানে মালিক যিনি, উনিও থাকেন এখানে। এদিকে পুকুর আছে আর মুরগি দেখা যাচ্ছে। ওনার নাকি ছাগলও আছে এই পাশে। আমরা এখন ওইদিকে যাবো।
বাইরে আঙ্কেল বাইরে দাদা হইবে তো না আর হ্যাঁ সালাম আলাইকুম। বাড়ির মালিককে দেখা যাচ্ছে এখানে। সালাম আলাইকুম, ভালো আছেন? রাত তো দোয়া ফটো ভাই খুব জানতে আলার কথা বলছে একটা Ibu terus kalah. ইবো জানতে না, কথা বলছে Anak ini. না এত না আরো অন্য চাইতেছি যে একলা থাকুন। আমাদের নয় মানে রাজা সুন্দর লাগে এটাও করবে না কেউ নিও একশো মিটার পর্যন্ত দাও চিটা আর দাঁড়া দাঁড়া মোহটায় তো অনলাইন সিটা মাঠে তো গেরে বয়া হাতে কে ভিড়ে ইবের ফুটো ভাই গে Ibu. Harus bawa kalau. ইয়ারে গুরামে বড় না গুরামে না তেরি Gurami apa nanti? Oh. আসিয়ারে যদি Tuh, এখন বাসা হই না ছোট মতো নয় আরা আইনে তারা কত হড় তো আনতে দিবেন না হতে আড়ে যাইলে হতে আনতে যাই তো হতে আনতে কি হতে নগা সারা যাই না রাত লাভার ফোন করে আর তো নলে ফের যা করতে হবে আই গিয়া জুমা পরিয়ের মোটে আসি দি অমন নিবে ধরো তো এই এখন যাও আইয়ের আইন সম্বন্ধ নাই না আরো তো চাইতেছি যে অনহত আসার গে কোলাহল মুক্ত আছে না রে, নিজের ইচ্ছা অনুযায়ী চারপাশে কোনো মানুষ নাই, নাই নাই কোনো ঝগড়া ফেসাদ নাই। না না কি আর মাথা না পড়ে আয়ের নটা একটু বেশি হরে থাকুন এনে সর থাকি উদিনে তিনলে এটা থাকুন বা উঠে তাইলে ধরলে 2-5 দিন হারাই নিয়ে আবার শহর থেকে আবার একটু আই আসা যাওয়া থাকে আর নাতি হইতে তাই বেশি এখন শহর আচ্ছা কথা হ্যাঁ অবসর ধরে আসছেন? টাকা সম্পত্তি আছে এই কি আছে। বহুত বছর হয়ে না আরা জন্ম তো দেখিতে হ্যাঁ তা আনো আর কি ছোট মানে তো পারা তো তাই দেখা যায় একবেলা কাঙ্গ আচ্ছা এই মায়া টানাই তো হারাইছে অনেক জন্ম কি এটা না নাকি না, না, এটা মানে এই বাড়িটার চারপাশে পানি, একদম চারপাশে। বছরের পর বছর তিনি এই নির্জন পরিবেশেই নিজের ছোট্ট পৃথিবী গড়ে তুলেছেন। এই পাশে দেখা যাচ্ছে এটা হচ্ছে মুরগির খামার, এখানে আপনারা মুরগি দেখতে পাবেন। এটা হচ্ছে মুরগি, এদিকে হাঁস হাঁস বেঁধে রাখছে হয়তো এই পাশে। চারপাশে বিশাল পানির এটা হচ্ছে প্রজেক্ট, মাছের প্রজেক্ট, যার কারণে হাঁসগুলো যাতে কোথাও যেতে না পারে সেভাবে এখানে বেঁধে রাখছে এগুলা। এদিকে মুরগি, আর এই পাশে দেখেন ছাগল, এই ছাগল পালন করে এখানে, মানে হাঁস মুরগি ছাগল সব কিছু এখানে আছে। এটার পাশে আর কোনো বাড়ি নেই, সবকিছু কোলাহল মুক্ত, নিজের ইচ্ছা অনুযায়ী স্বাধীন অনুযায়ী এখানে থাকা যায়। মানে এমন একটা পরিবেশ আসলে অনেকেই চায়। সুন্দরভাবে বসবাস করার জন্য কি কি লাগে আপনার? হাঁস মুরগি মাছ পুকুর একটা বাড়ি, তারপর সব কিছু আছে। এদিকে ছাগল, তারপর এদিকে ওনার ক্ষেত আছে, বিভিন্ন সবজি ক্ষেত। কত পরিবেশ, কত সুন্দর একটি পরিবেশ। অনেক কি ইন কি চারা এগিন নারী আর ভেন্ডি গাছ তো ছোট হয়ে যাও। আচ্ছা অনর ইয়াত ঢুকি চাই। এদিকে নারিচ আর ঢেঁড়স এখানে রোপণ করছে, আর ওইদিকে পুঁই শাক সবজি দেখা যাচ্ছে। মানে এখানে একটা মানুষ থাকার জন্য যা যা প্রয়োজন এখানে সবকিছু আছে। ইবে পুকুরি বেল এনে মতরা খানি নাকি এটা কি উদিনের মতো নাকি এনে উদিনের বাইরে মতরা? তাই তো বালা দিক ফানি ফানি হতো না হাইবার ফানি হাইবার ফানি হতো ইন্ডিয়া ডিপ আছে ইকে তো আনা না যায়। আচ্ছা হ্যাঁ, এখানে একটা সমস্যা ফানির, তবে এই পুকুরের ফানিগুলা লবণ নয়, ওগুলো মিষ্টি পানি। আর খাওয়ার পানিগুলো আনতে হয় ওইদিকে একটু করে নৌকা চালিয়ে গিয়ে, ওইদিকে একটা প্রজেক্টের টিউবওয়েল আছে, ওইখান থেকে পানি আনে খাওয়ার জন্য। পরিবেশ আসলে অন্তর ভালো লাগে না, হেলে থাকেন তখন গেলে মাতিন না পারেন। আসতে বেশি বেশি বেলা ইয়ে হ্যাঁ লাতাস রাতভর কথা হয় তা হইতো বেশ সময় হইতো আচ্ছা ডাইলে এর ডাহাইতে ইয়েও ডাহাইতে ইয়ে আছে না নয় ন। আচ্ছা এখানে এক সময় ডাকাত আসতো কিন্তু এখন নাই।
যার কারণে অনেক মানে রাজহাঁস যেগুলো বড় বড় সাদা সাদা এরকম রাজহাঁস ছিল এখানে। তো ডাকাতের কারণে এগুলা এখন রাখে না। তো বর্তমানে ডাকাত নাই বললে চলে। আমাদের সেই নৌকা যেটা দিয়ে আমরা আসছিলাম, এখান থেকে বাড়িটা দেখা যাচ্ছে চারপাশে সবুজ। সবুজ হওয়ার কারণ একমাত্র বর্ষার কারণে। আর এই পুকুরের পানিগুলো হচ্ছে আপনার মিষ্টি পানি। এটা আপনার যখন মাঠের সিজন আসে চারপাশে লবণাক্ত হয়ে যায়, তখনও এই পুকুরের পানিগুলো মিষ্টি থাকে অনেক। তো আমরা এখন এই বাড়ি থেকে চলে যাব। অনেকক্ষণ ঘুরলাম, দেখলাম চারপাশে সবকিছু আছে এখানে। এটা হচ্ছে বাড়ি, চারপাশে পানি আর পানি। আমরা এখন নৌকায় উঠে যাব, এই নৌকাটা দিয়ে আবার আমাদের বাড়িতে চলে যাব। উনি বড় ভাই আমাদের নৌকা নিয়ে যাবে ওইখানে। এই গল্পটা হয়তো ছোট্ট, কিন্তু এর অনুভূতি অনেক বড়। আর যদি আপনারা এই ভিডিওতে আগ্রহ দেখান, তাহলে খুব শীঘ্রই আমি এই খামার বাড়িতে পুরো একটি রাত কাটাতে চ্যালেঞ্জ নেব। দেখব পানির মাঝে একা একটি রাত কেমন কাটে। এই খামার বাড়িতে অবস্থিত খরিয়ারদিয়ার একদম দক্ষিণে, কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নে অবস্থিত। এই তো যাই দিলে দোয়াজন। বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা আবার চলে আসলাম। এখন আমি আমার বাড়িতে চলে যাব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।